Good morning everyone, welcome back to my channel. পা হামাগুড়ি দিচ্ছে। আগের দিনই বলেছিলাম যে আজকে শ্বশুরবাড়িতে যাব, তাই আমি সকাল সকাল উঠে এবার এগুলো সব গুছিয়ে নিই, কারণ সকালেই বেরিয়ে যাবো 8টা সাড়ে 8টার মধ্যে। তাই বেডশিটগুলো খুলে নিয়ে নিচে নিয়ে চলে যায়, মায়ের একটু কাজে হেল্প হবে। কুয়াশাটা বোঝা যাচ্ছে। চলে বেডশিটের সব কাভারগুলো খুলে ফেলি, আপনার এখানে কেউ শোবে না, আমরা চলে যাওয়ার পরে সুলত শুতে পারে। কে শোবে? মামার ঘরে আসলে মামার ঘরে শোবে, যেদিন দাদু তাদের ঘরে শোবে, গেস্ট আসলে তবে আমাদের ঘরে শোবে। আমার ঘরে খুলে রাখ। আরে কোথায় ভেতরে 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 রাখিস। চলো নামা। এই ঘরের জানালাগুলো মাঝে মধ্যে খোলা থাকে, আর আমার ঘরে তো সেভাবে কেউ থাকে না, কেউ গেস্ট আসলে তাহলেই থাকে, আর নাহলে আমি যখন যাই তখন থাকে। মা সেই জন্য এই গদির ওপরে একটা পুরানো বেডশিট পেতে রেখেছে। চলো বাই বাই। শেষবার একবার চারপাশটা ঘুরে দেখে নিলাম আমার কিছু থেকে গেল কিনা। চলো লাস্ট মিনিটে যা গোছানো আছে সেগুলো এরপর গুছিয়ে নিই, দিয়ে আমরা রেডি হয়ে যাই। লাগানো হলো, কেমন ঠিকঠাক আছে কিনা। এই বেগুন গাছ একটা, আর কোথায় কি গাছ লাগানো হলো জানো? করবি গাছটা এখানে। আমি আসার সময় 3টে গাছ এনে এসেছিলাম, একটা বেগুন গাছ, একটা হচ্ছে অলকানন্দা মানে অ্যালামুন্ডা, আর একটা হচ্ছে করবি গাছ। এই 3টে গাছ ওই যে দরজার সামনে লাগানো আছে, ওটা হচ্ছে অ্যালামুন্ডাটা। এটা একটা চাপটাগরের গাছ, এটাও আমারই ছিল আর কি, কিন্তু আমার এখানে টবে লাগানো ছিল, এত কুড়ি আসতো কিন্তু সব ঝরে যেত, ঠিকঠাকভাবে ফুটতো না। তাই মাকে বলেছিলাম মাটিতে নিয়ে গিয়ে লাগাও, তোমার কাছে যদি হয়। মা মাটিতে নিয়ে এসে লাগিয়েছে, এই যে এত ফুল হচ্ছে, এত কুড়ি হয়েছে, গাছটাও খুব বড় হয়েছে, খুব ঝাড় হয়েছে। যতবার এসে এই গাছগুলোকে দেখি খুব আনন্দ লাগে যে আমার কাছে কিভাবে একটা জড়সড় হয়ে পড়েছিল, এখানে বেশ ভালো হয়েছে। গাছটা খুব একটা লম্বা হয়নি, এই যে দেখো এইটুকু, কিন্তু খুব ঝাড় হয়েছে আর অনেক ফুল এসছে। আর এটা হলো ওই মিনি গন্ধরাজের গাছ, এটাও আমার এখানে রেখেছিলাম, কিন্তু সে ওই একই হাল। চলো এরপর গিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যায়। আর ড্রাইভার চলে এসেছে, দিব্যেন্দু তো নেই, তাই জন্য ড্রাইভার এসেছে, একটা ড্রাইভার নিয়ে যাওয়া হবে গাড়িটা নিয়ে। আর মা এখানে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিল চালের রুটি আর হচ্ছে মানে চালগুড়ির রুটি আর ঘুগনি। এখানে তিশাকে দেখো যেন কিচ্ছু বোঝে না, ওইভাবে তাকিয়ে আছে। আমাদের সবারই খাওয়া হয়ে গেছে, এরপর আমরা রেডি হয়ে নিচ্ছি, তারপর বেরিয়ে যাব। যেহেতু গাড়ি নিয়ে আসা হয়েছিল তাই জন্য এই ভায়োলিন গিটারও নিয়ে এসেছিল। তিশা ওর ভায়োলিনটা নিয়ে নিচ্ছে, আর ওর হাতে যে কুশনটা রয়েছে ওর ভেতরে ও গোপালকে নিয়ে এসেছে। ওদের একটা প্লাস্টিকের গোপাল আছে, সেটাকে ওর ভেতরে ভরে নিয়ে এসেছে যাতে আমি না দেখতে পাই। বাবা মা এক এক করে সব ব্যাগগুলোকে গাড়ির মধ্যে ডিগির মধ্যে ভরে দিয়ে এসেছে। লাস্ট একটা ব্যাগ ছিল, সেটাও বাবা বলছে আমাকে, বাবা ওটা ধরে এখনো যেন দাঁড়িয়ে আছে। তিনাও ভুলে গেছিল ওর গিটারটা, তিশাকে দেখে মনে পড়লো, আবার ও আনতে গেছে। চলো আমরা সবাই তো রেডি হয়ে গেছি, এরপর বেরিয়ে যায়। গাড়িটা আমাদের পাশের বাড়ি এক দাদা বৌদি আছে, ওদের বাড়িতে রাখা আছে। খাওয়া দাওয়া করে একবার ওই গাড়ির ঢাকাটা খুলে একটু ঝেড়ে দিয়ে এসেছি, কারণ ওই আগের দিন বৃষ্টি হলো না দোলের দিন, সেই দিন একটু ঝড় হয়েছিল, তাতে ওই ঢাকাটা উড়ে চলে গেছিল, একটু ধুলো বালিও পড়েছিল। তাই একটু বাবা আর আমি গিয়ে একটু ঝেড়ে দিয়ে আসলাম ঢাকাটা খুলে। আর এখানে তিশা তিনা মাকে বলছে যে আমরা যেখানেই যাচ্ছি এই ড্রেসটা পরেই যাচ্ছি। এই যে গাড়িটা এই দাদা বৌদিদের বাইরে রাখা আছে, আর ওই যে ড্রাইভার ওখানে বসে আছে। আগের দিন বলছিলাম না যে পাশের বাড়ি থেকে খড় নিয়ে এসে ওই ন্যাড়া পোড়ার সব তৈরি করছিল, এই দাদাদের বাড়ি থেকেই নিয়ে গেছিল। চলো এই বৌদিদের সাথে একটু দেখা করে নিই। এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি, অনেকক্ষণই পৌঁছে গেছি, 11:30 পৌনে 12টা নাগাদ পৌঁছে গেছি। এরপর সব ব্যাগ থেকে আমাদের এখানেও গাড়িটা রয়েছে পাশের বাড়িতে, আমাদের বাড়িতে গাড়ি রাখার জায়গা নেই, তো সেই জন্য পাশের বাড়িতে গাড়িটা রেখে আমরা ঘরে আসলাম। তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে তিশা তিনা এখন নেল পালিশ নিয়ে বসেছে পড়বে বলে। এখন প্রায় বাজে ওই 2টো মতো, এই যে দেখো 2:05 বাজছে। আর এরা দুজনে ঠাম্মার নেল পালিশগুলো ফ্রিজ থেকে সবগুলোকে নামিয়েছে, নামিয়ে দুজনে মিলে ঝামেলা করছে, ঝগড়া করছে, আর কি ডিজাইন পড়বে সেটা দাদার ফোন থেকে সার্চ করছে। এখন সন্ধে হয়ে গেছে, আমরা সবাই বসে আছি, তিশা তিনা এপাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছে,
আর আমি মায়ের সাথে বসে এখানে সিরিয়াল দেখি। আর আমার এই বাড়িতে এসে ফেভারিট জায়গা হলো বসার এই ডাইনিং এর জানালাটা। তোমরা বেশিরভাগ সময় খেয়াল করে দেখবে এই বাড়িতে আসার পর আমি কিছু কাজ না করলে যদি বসে থাকি সেটা ওই জানালাতেই বসে আছি। তৃষা আমাকে এসে একটু আদর করলো, তারপর ও আমার সাথে এই জানালায় বসে গেল। সন্ধ্যেবেলায় মা একটু ওদেরকে মিষ্টি এনে দিয়েছিল, সেটাই বসে খাচ্ছে। এই যে এখনো মিষ্টির প্যাকেটটা এখানেই রাখা আছে। আজ নেক্সট ডে, সকাল থেকে কোনো ভিডিও করিনি, তার এখন বিকাল হয়ে গেছে। আমরা সবাই মিলে বেরিয়েছি। এই যে আমাদের বাড়িতে যে কাজ করে ওই দিদিও আমাদের সাথে বেরিয়েছে। আমাদের এখানে চৈত্র মাসে একটা মেলা হয়, এই মেলাকে নবকুঞ্জের মেলা বলে। সেই মেলাতে দেখার জন্যই যাচ্ছি আজকে। রাস্তায় যাওয়ার সময় দেখি যে এখানে একটা কোনো বসন্ত উৎসব হচ্ছে। চলো আমরা গিয়ে একটু দেখি, তোমাদেরকে একটু দেখাই। যদিও গানটা শোনাতে পারবো না, একটু ডান্সটাই দেখবে তোমরা আমাদের সাথে। দাঁড়াও, রাস্তাটা ক্রস করে নিই, রাস্তার ওপারে হচ্ছে তো। বেশ সুন্দর একটা গানও হচ্ছিল, কিন্তু গানটা শোনাতে পারবো না, তাহলে কপিরাইট দিয়ে দেবে। ও, আমি ভেবেছিলাম বসন্ত উৎসব, কিন্তু বসন্ত উৎসব নয়, বর্ষবরণ কোনো উৎসব হচ্ছে। চলো, গান ছাড়া কি আর কোনো ডান্স ভালো লাগে? এরপর তাহলে মেলার দিকে যাওয়া যাক। এই যে আমরা মেলার মধ্যে চলে এসেছি। তৃষা দিনা এখান থেকে টুকটাক কিছু হরেক মালের দোকান থেকে জিনিস নিয়েছে, আর সবাই নিচ্ছে। আমি ঘুরে ঘুরে শুধু দেখছি মেলায় কি কি আছে, কি কি নেই, আর কি কি নেওয়া যাবে সেগুলো একটু নোটিস করে রাখছি। দিব্যেন্দু যখন আমাদেরকে নিতে আসবে, ওকে নিয়ে এই মেলায় আসবো, এসে ওর সাথে এসে কিনবো। মেলাতে তো এরকম বইয়ের দোকান বসে। তৃষা দিনার ওই বইয়ের দোকানটা দেখে ইচ্ছে করলো যে এখানে কোনো পকেট গীতা আছে কিনা। ওরা এখন ঠাম্মার সাথে গিয়ে ওটা এখন বাছাই করছে। চলো, অনেকক্ষণ হলো মেলা ঘোরা, এরপর বাড়ি ফেরা যাক। এই মেলাতে আমি এই একটা কি এটা আইসক্রিম না কুলফি কি একটা রয়েছে, এটা অনেকবারই দেখেছি, কিন্তু কখনো খাওয়া হয়নি। এটা কি জিনিস? তো আজকে ওই জন্য দাঁড়িয়ে দেখছিলাম যে ওটা কি জিনিস। তারপরে মাকে বললাম এই ভেলপুরিটা কি, কখনো কি খেয়েছো? মা বললো খাবি কি, ভালো খেতে। আমি কখনো খাইনি, তো মা বলাতে ওই জন্য দোকানে দাঁড়ালাম। এরপর আমরা একটু এক প্লেট নেবো, নিয়ে চারজনে মিলে খেয়ে, চারজনে না 5 জনে, মানে আমাদের কাজে দিদিও রয়েছে, 5 জনে মিলে খাবো। খেয়ে তারপরে বেরিয়ে যাবো। দিদি এই ভেলপুরি খাবে না বললো এর নাকি খুব শক্ত হয়, তো দিদি খাবে না, তাই আমরা এক প্লেটই নিলাম, 4 জনে মিলে একটা করে নিয়ে খেয়ে নেব। আমি এই ভেলপুরি লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি, দেখা যাক কেমন খেতে। কেমন লাগলো খেয়ে? কেমন লাগলো? মিষ্টি চাটনি হলে ভালো হতো। হ্যাঁ।
মধ্যে যে চাটনিগুলো দিয়েছিল সেগুলো অনেক কিছু মিক্সড করা ছিল, তো ঝালও ছিল মিষ্টিও ছিল। এবার ওদের একটু খুব ঝাল লেগেছে, তাই জন্য ওরা ভালো লাগছিল না আর কি। একবার বলছে ভালো, একবার বলছে ভালো লাগছে না। ভেলপুরি খাওয়া শেষ, ওদের ঝাল লেগেছে তাই একটু করে ওরা জল খেয়ে নিচ্ছে। নিয়ে এরপর আমরা জিলাপি কিনে নিয়ে তারপরে বাড়ির দিকে যাব। ওই একটা করে ভেলপুরি খেয়ে কি কারো পেট ভরে বা সন্ধ্যের খাবারটা কমপ্লিট হয়? তাই মা বললো যাওয়ার সময় কোথাও থেকে একটা ভেজিটেবিল চপ কিনে নিয়ে চলে যাব, ওটা খেয়ে আজকে স্ন্যাক্সটা কমপ্লিট হবে। আর তিশা তিনা এখানে সব কোথা থেকে রিলস দেখেছে, দেখে এইসব নাটক করছে, দেখেছো? আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। এই যে আমরা বাড়ি চলে এসেছি, মা সবাইকে ভেজিটেবিল চপগুলো সার্ভ করে দিচ্ছে। চলো আমরা এগুলো তাহলে খেয়ে নিই। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।